হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমার এই রেসিপিটা অনেকজন জানতে চেয়েছিল, এই যে কীভাবে বানিয়েছি। তো তোমরা একটু দেখে নাও। সম পরিমাণে আটার ময়দা নিয়েছি, 500 আটা 500 ময়দা। তার মধ্যে তেল, সাদা তেল দিয়েছি 100 গ্রাম মতন। আর এই তেল আর ময়দার সাথে খুব সুন্দর করে মিশাতে হবে। সাথে হাফ চামচ লবণ দিয়েছি, লবণ দিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গুঁড়ি যেন না থাকে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার এই যে এবার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা দিয়ে আমি মাখছি সেইটার উপকরণ হলো, তোমরা এই যে উপকরণটা, আমি আমল দুধ 2 প্যাকেট নিয়েছি 200 গ্রাম জলের মধ্যে। এর মধ্যে এলাচ নিয়েছি আর 300 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি। এই মিশ্রণ দিয়েই, এই গোলা দিয়েই আটা আর ময়দা একসঙ্গে এটাকে মাখতে হবে। তার মধ্যে 2 চিমটি খাবার সোডা দিয়েছি যাতে এটা ফোলে। মিশ্রণটা শেষমেশ এইভাবে তৈরিটা হয়েছে। এবার মিশ্রণ তৈরি আমার হয়ে গেছে। এবার আমি তেলে দেব, এগুলোকে তেলের মধ্যে ভাজবো সাদা তেলে। এই যে মিশ্রণটা এইভাবে লেইটা গোলাটা এইভাবে নিতে হবে। এই যে ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইগুলো ভেজে রেখে মোটামুটি আপনারা 10 দিন থেকে 15 দিন পর্যন্ত খেতে পারবেন। নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর খেতে একদম কেকের মতন লাগে, একদম কেক। তো কেকটা একটু সফট হয়, এটা একটু বেশ ক্রিস্পি লাগবে আর একদম কেকের মতন স্বাদটা পাবেন। মিষ্টিটা বেশি কড়া করে দিইনি, হালকা করে দিয়েছি। আর তোমরা যদি মনে করো যে মিষ্টি একটু বেশি দেবে, তাহলে একটু বেশি করেও চিনি দিতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের জন্য এই সুন্দর রেসিপিটা শেয়ার করলাম। যারা যারা জানতে চেয়েছিলে, তোমরা এটা বানিয়েও খেতে পারো। আর তোমরা আসলেও তোমাদের আমি খাওয়াবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর সঙ্গে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। বাই বাই।